আসসালামু আলাইকুম। নবী মুসা আলাইহিসসালামের দৃঢ় তাওয়াক্কুল। আল্লাহর উপর ভরসা বা নির্ভরতা আল্লাহর উপর ঈমানের অংশ। যে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ ঈমান রাখে, আল্লাহর অসীম ক্ষমতার বিশ্বাস করে, সে যেন কোনো কাজে বিপদ আপদে ও দুঃখে কষ্টে আল্লাহর উপর ভরসা করবে, এটাই স্বাভাবিক। তাই একজন মুমিনের আবশ্যিক বৈশিষ্ট্য আল্লাহর উপর ভরসা বা তাওয়াক্কুল করা। আল্লাহ তাআলা বলেন, মুমিন তো তারা যাদের অন্তরসমূহ কেঁপে ওঠে যখন আল্লাহকে স্মরণ করা হয়, আর যখন তাদের উপর তার আয়াতসমূহ পাঠ করা হয় তখন তা তাদের ঈমান বৃদ্ধি করে, এবং যারা তাদের রবের উপর ভরসা করে। সূরা আনফাল আয়াত 2। আরেক আয়াতে সব কাজে আল্লাহর উপর ভরসা করার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর উপর ভরসা করো, নিশ্চয় আল্লাহ তাআলা ভরসাকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ী কেউ নেই, আর যদি তিনি তোমাদের লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এর পরে সাহায্য করবে? আর আল্লাহর উপর যে মুমিনরা ভরসা করে। সূরা আলে ইমরান আয়াত 59 থেকে 60। বিভিন্ন সময় পৃথিবীতে আল্লাহর সম্মানিত যে নবী রাসূলরা আল্লাহর দ্বীন প্রচার করেছেন, আল্লাহর দিকে মানুষকে ডেকেছেন, আল্লাহর উপর তাদের ভরসা ও নির্ভরতার বহু দৃষ্টান্ত এসেছে পবিত্র কুরআনে ও বিভিন্ন আয়াতে। হযরত মুসা আলাইহিস সালাম তাদের অন্যতম। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার উপর সত্যিকার তাওয়াক্কুলের বা ভরসার এক অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। যখন তিনি বনী ইসরায়েলের মুমিনরা ফিরআউনের শত্রুতা ও নির্যাতনে অতিষ্ঠ হয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছিলেন, ফিরআউন ও তার সৈন্যরা তাদের তাড়া করে। ছুটতে ছুটতে এক পর্যায়ে হঠাৎ তারা দেখেন তাদের সামনে লোহিত সাগরের উত্তাল তরঙ্গমালা, আর পেছনে ফিরআউনের বিশাল সেনাবাহিনী। সমুদ্র পার হওয়ার কোনো উপায় তাদের কাছে নেই, অন্য কোনো দিকও সরে যাওয়ার সুযোগ নেই। এই অবস্থায় ভয় হযরত মুসা আলাইহিস সালাম সঙ্গীরা ভাবেন আর কোনো উপায় নেই, তারা ধরা পড়ে যাবেন। হতাশ গলায় তারা মুসা আলাইহিস সালামকে বলেন, আমরা তো ধরা পড়ে গেছি। কিন্তু আল্লাহর উপর ভরসা হযরত মুসা আলাইহিস সালামের ছিল অটল ও সুদৃঢ়। তিনি পূর্ণ আস্থার সঙ্গে জবাব দেন, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। এবং আল্লাহ তাআলা পথ দেখান। তিনি মুসাকে আলাইহিস সালামকে নির্দেশ দেন তার হাতের লাঠি দিয়ে সমুদ্রের বুকে আঘাত করতে। মুসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করার সঙ্গে সঙ্গে সমুদ্র দুই ভাগ হয়ে দুই দিকে সরে যায়, মাঝে রাস্তা তৈরি হয়। মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীরা নিরাপদে সমুদ্র পার হয়ে যান, আর ফিরআউনের দলবল তাদের পিছু নিতে গিয়ে সমুদ্রে ডুবে মরে। পবিত্র কুরআনে বিভিন্ন জায়গায় এই ঘটনার বর্ণনা এসেছে। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে আদেশ করলাম যে আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যাও, নিশ্চয় তোমাদের পশ্চাৎ করা হবে। ফিরআউনের শহরে শহরে সৈন্য সংগ্রহ করে তাদেরকে পাঠালো, এই বলে যে নিশ্চয় এরা বনী ইসরায়েলের ক্ষুদ্র একটি দল, তারা আমাদের যথেষ্ট রাগিয়ে দিয়েছে এবং আমরা সবাই সদা সতর্ক একটি দল। আমি ফিরআউনের দলকে তাদের বাগ বাগিচা, ঝর্ণাসমূহ, ধনভাণ্ডার ও মনোরম স্থানসমূহ থেকে বের করে আনলাম। এভাবেই ঘটেছিল, আমি বনী ইসরায়েলকে এই সব কিছুর উত্তরাধিকারী করে দিয়েছিলাম। সূর্যোদয়ের সময় তারা তাদের পশ্চাৎ ধরল। যখন উভয় দল পরস্পরকে দেখল তখন মুসার সঙ্গীরা বলল, আমরা যে ধরা পড়ে গেলাম। মুসা বলল, কখনোই নয়, আমার সাথে আছেন আমার রব, তিনি আমাকে পথ বলে দেবেন। আমি মুসাকে নির্দেশ দিলাম, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। ফলে তা বিদীর্ঘ হয়ে গেল এবং প্রত্যেক ভাগে বিশাল পর্বত দৃশ্য হয়ে গেল। আমি সেখানে অপর দলটিকে ফিরআউনের দলে পৌঁছে দিলাম, আর আমি মুসা আলাইহিস সালাম ও তার সঙ্গীদের সবাইকে বাঁচিয়ে দিলাম।
অন্য দলটিকে নির্জীপ্ত করলাম। সূরা শুরা আয়াত 52 থেকে 66। জাযাকাল্লাহু খায়র।